ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটা ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট কজেস ক্যান্সার। জয়, কি হলো? চল। খুব সুন্দর। হ্যাঁ, তুই কি বলছিস জানিস? জানি, ওর প্রেমে পড়ে গেছি। প্রথম দেখাতেই ওকে আমি ভালোবেসে ফেলেছি। এই মেয়েটা কে রে? খবর নিতে। খবর নিতে হবে না, আমি ওকে জানি। আরে ও তোর কোনোদিনই হবে না। কেন হবে না? একটু চেষ্টা কর। তুই না আমার বন্ধু, এইটুকু উপকার করতে পারবি না? আরে চেষ্টা করে কোনো লাভ নেই। ও ও পাড়ায় থাকে, ছোট জাত। আরে তোর বাবা ওকে কোনোদিনই মেনে নেবে না। চল। ঠিক আছে, আমার ভালোবাসার ফুল আমি তুলব। চা খাওয়া হয়েছে? হ্যাঁ মা। জয়, আয় জয়। হ্যাঁ তোর হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। তাড়াতাড়ি কর। মা আসছি, চল। ভালো লাগছে আমার? হ্যাঁ খুব সুন্দর। রামু, এগে বাবু। এই ঘরে তোর কাজ হয়ে গেছে? একটু নায়েব মশাইকে ডেকে দে তো। এগে বাবু, আমি এক্ষুনি ডেকে দিচ্ছি। পার্বতী, জয় কোথায় গেছে? অনেকক্ষণ তো ওকে দেখতে পাচ্ছি না। কিছুক্ষণ আগে ওর বন্ধু ডেকে নিয়ে গেল। কাছে পিঠেই কোথাও গেছে বোধহয়। উফ, এই সকাল থেকে নানা কাজের ঝামেলায় আমার ছেলের সঙ্গে দেখা হয়নি তো, তাই মনটা কেমন করছে। এই নাও জল। সকাল থেকে উঠে কোনো কাজ করার আগে ছেলের মুখটা দেখলেই তো পারো। আমায় ডেকেছিলেন কর্তাবাবু? হ্যাঁ না মশাই, আসেন, বসেন এখানে, বসেন এখানে।
হ্যাঁ নয় মশাই, ওই বাগদিপাড়ার কি যেন নাম, রঘুবীর খাজনাটা মিটিয়ে দিয়েছে। আগে না কর্তা বাবু, আর 2 দিন সময় দিন, যদি না আসে এই তখন না হয় একবার ওই বাগদিপাড়ার রঘুবীরের বাড়ি যাব। শোনেন, ও যদি খাজনা মেটাতে না পারে তবে ওকে চাপ দেবেন না। যদি আরও 2 দিন সময় চায় তাহলে ওকে সময় দেবে। ঠিক আছে কর্তা, তাহলে আমি আসি। হ্যাঁ, আস। জানো পার্বতী, রঘুবীর খুব কষ্ট করে দিন কাটাচ্ছে। বউটা অকালে মারা যাবার পর ছেলে মেয়ে দুটোকে ঠিক মানুষ করে ফেললো। ভাবছি সামনের অমাবস্যায় তার আমার পূজার আয়োজন করব। কিছু গরিব মানুষকে ঠাকুরের ভোগ খাওয়াবো। তুমি ঠিকই বলেছ পার্বতী, আমাদের শুধু তারামার পুজো করতে হবে। সেদিনের সেই কথা আজও আমার মনে আছে। বাবা লাগছে তো। অত নড়াচড়া করলে কি আর এই চুল বাঁধা যায়? বাবা, একটু স্থির হয়ে বস না মা। ও বাবা, কি রে? বলছি কি, আমাকে একটা লাল পাড় কাপড় কিনে দেবে? লাল পাড় কাপড় দিয়ে তুই কি করবি মা? কেন? ওই সব মেয়েরাই তো লাল পাড় কাপড় পরে তার আমার পুজোর জোগাড় করে, আমিও করব। এই বাবার কাছে এখন এত টাকা কোথায়, হ্যাঁ, যে তোকে একটা লাল পাড় কাপড় কিনে দেবে? জমিদার বাবুর কতদিনের খাজনা মেটানো বাকি আছে জানিস? আর তুই লাল পাড় কাপড়ের যত্ন নিতে পারবি? হ্যাঁ, আজই তো দেখলাম কতগুলো মেয়ের সাথে গান গাইতে গাইতে এ বাগান ও বাগান করে ঘুরে বেড়াচ্ছিস। লাল পাড় কাপড় কিনবে, বেশ আগে করেছি। যত্ন নিতে শেখ। তাতে তোর কি রে? আচ্ছা বাবা, হয়েছে। আর তোদের 2 ভাই বোনকে ঝগড়া করতে হবে না। জানিস তো, আমরা যদি একটু বড় লোক হতাম না, তাহলে তোকে একটা গানের মাস্টার রেখে আমি তোকে গান শেখাতাম। তুমি ঠিকই বলেছো বাবা, আমার এই মিষ্টি বোনের গানের গলাটা না সত্যি খুবই সুন্দর রে, খুব সুন্দর। তুমি ঠিকই বলেছো বাছা, তোমার বোনের গলাটা খুবই মিষ্টি। রঘুবীর, ওকে আর গান শেখাতে হবে না, ও যা জানে তাতেই হবে। তুমি কে গো বুড়িমা? এই পাড়াতে তোমাকে আগে তো কখনো দেখিনি। হ্যাঁ, তবে ওই মন্দিরে বেশ কয়েকবার দেখেছি। আমি তো মন্দিরেই থাকি। হ্যাঁ মা, আমাকে সন্ধ্যাবেলা একটা গান শোনাবি? গান? আচ্ছা বেশ, শোনাবো। জয় জয় তারা মা, ওম জয় 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 তারা মা,
মঙ্গল মূর্তি মাতা, দয়াময়ী তারা মাতা, জয় তারিণী তারা মা। ওং জয় 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 তারা মা, ওং জয় 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 তারা মা, ওং জয় 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 তারা মা। মঙ্গল মূর্তি মাতা, দয়াময়ী তারা মাতা, জয় তারিণী তারা মা। ওং জয় 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 তারা মা। তিথিতে দ্বারকা নদীতে ডুব দিয়ে বলো তারা মা, ও সবাই ডুব দিয়ে বলো তারা মা। এক মনে মাকে ডাকলে সাড়া দেয় তারা মা সকলে, দুঃখ হারিনি তারা মা। ওং জয় 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 তারা মা, ওং জয় 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 তারা মা, ওং জয় 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 তারা মা। মঙ্গল মূর্তি মাতা, দয়াময়ী তারা মাতা, জয় তারিণী তারা মা। ওং জয় 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 তারা মা। চরণে জবার মালা গলে মা, ও দেখো জবার মালা গলে মা। ধূপ জ্বালিয়ে মার চরণে আরতি শুনি মোর কর্ণে, জগৎ আলো করো মা। ওং জয় 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 তারা মা, ওং জয় 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 তারা মা, ওং জয় 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 তারা মা। মঙ্গল মূর্তি মাতা, দয়াময়ী তারা মাতা, জয় তারিণী তারা মা। ওং জয় 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 তারা মা। ভক্তিতে মুক্তি আছে তাতে শক্তি, জপ জপ বাম তারা না, ও সবাই জপ জপ বাম তারা না।
বারে বারে জনম পাবি না, সময় থাকতে করো সাধনা, বলো 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 তারা মা। ওম জয় 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 তারা মা, ওম জয় 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 তারা মা, ওম জয় 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 তারা মা। মঙ্গল মূর্তি মাতা, দয়াময়ী তারা মাতা, জয় তারিণী তারা মা। ওম জয় 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 তারা মা, ওম জয় 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 তারা মা, ওম জয় 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 তারা মা। মঙ্গল মূর্তি মাতা, দয়াময়ী তারা মাতা, জয় তারিণী তারা মা। ওম জয় 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 তারা মা, 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 ওম জয় 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 তারা মা। তুমি কোনো চিন্তা করো না মা। জয়কে আমি এই শেকড়টা বেটে খাইয়ে পাগল করে দেব। তুমি শুধু মামার মামির দিকে নজর রেখো। ওহ, এই শেকড়টা জয়কে খাইয়ে কি হবে? এটা বেটে মামার মামিকে খাইয়ে দাও, ওরা দুজন পাগল হয়ে যাক, তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যাবে। আর তাহলে জয়কে কি করবে? কেন? আপনিই তো বলেছিলেন কোন ভিখারি নাকি বলেছে জয় ফোঁসের কামড়ে মারা যাক, তাহলে ওকে নিয়ে ভাবার কি আছে? দূর, সেসব কি আর আদেও ঘটবে? আমার স্বপ্ন পূরণ আর হলো না। অনেক আশা ছিল এই বাড়ির সমস্ত চাবিকাঠি আমার এই আঁচলে বাঁধা থাকবে, সে আমার আর হলো না। মা, ও মা, মা তুমি এত ভেঙে পড়লে, স্বপ্ন তো জলে ভেসে যাবে। থাক মা, দয়া করে এই সুখের সংসার চাবিকাঠি আপনাদের সাদা আঁচলে বাঁধবেন না, ওটা আমার আঁচলেই থাকবে। আহা, কি আমোদ! আমি কষ্ট করে সংসারে আগুন লাগাবো আর চাবির গোছা থাকবে ওরা চলে। শোন, বেশি বাড়াবাড়ি করলে গলা টিপে আমি নুন দিয়ে দেবো। কি বললে? তুমি শুনলে? তোমার সামনে আমাকে বধূ হত্যা করবে, তা আবার নুন দিয়ে? এই শুনুন, এই শেকড়টা বেটে না আপনাকেই খাইয়ে দেবো জল দিয়ে গুলে, তখন বুঝবেন পাগলি হওয়া কি জ্বালা। আর লতিকা, তুমি চুপ করবে একটু। মা, ও মা, তুমি এই শেকড়টা মামা আর মামিকে খাওয়াবার ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আর ও জয়ের ব্যবস্থা করি। তাই ঠিক আছে? সেইটাই ভালো। আমি তাহলে যাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমাকে আমার কাছে ওকে ওকে আসতেই হবে, ওকে ওকে ওর কাছে আসতেই হবে। দূর বুড়ো, জল দিচ্ছে জল গিলতে পারছে না, কবে থেকে আবল তাবল বকছে। ও আসবে, ও আসবে। একটু হরিনাম করলে যমরাজ তোমাকে নিতে ঠিকই আসতো। ওরা ওরা আসা পর্যন্ত আমি আমি শান্তি পাচ্ছি না। ওকে ওকে ওর কাছে আসতেই হবে, আসতেই হবে। এই জীবনে তুমি যত পাপ করেছো, এই জীবনেই তোমাকে ভোগ করতে হবে। যমরাজেরও তোমার প্রতি ঘেন্না এসে গেছে। যদি মরতে চাও তাহলে হরিনাম জপো, বলো আমার সাথে সাথে, হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি আমি বলবো না, আমি আমি বলবো না। ওরা আসা পর্যন্ত আমি আমি কিছুতেই বলবো না। এত বয়স হয়ে গেল দাদু, তবু তোমার বাঁচার স্বপ্ন? হে মা তারা, এই বুড়োর হয়ে আমিই হরিনাম করছি। একে তুমি তোমার কোলে তুলে নাও, এই কষ্ট থেকে ওকে মুক্তি দাও মা। যমরাজকে পাঠিয়ে দাও মা। হরে কৃষ্ণ 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 হরে হরে। এই কেষ্ট এসেছে বাসি হাতে, আমি সারা জীবন তোর সঙ্গে কাটাতে চাই পুটু। মরলো যা, শখ কত খুন্তি হাতে কলির কেষ্ট হবে। এই শোন, খুন্তির যদি সুর থাকতো না, তাহলে আর রান্নার গন্ধ বেরোতো না। যা কাজ করবে যা। আগ করছিস কেন পুটি? পাশে দেখে এলাম কেউ কোথাও নেই, তার উপর আমার মেঘ ডাকছে, মনে হচ্ছে বৃষ্টি পড়বে। চল না পুটু, দুজনে মিলে ওই ছাদে গিয়ে আমরা প্রেম করে আসি। তোর প্রেমের রস দেখতে গিয়ে না আমার আবার রান্না করা পুড়ে যায়। ও যাদের যাবে তাদের যাবে, তোর আমার তো আর যাবে না। চল না পুটু, চল না, সেই কখন থেকে তোকে বলছি। ছাড় তো আমার। কিরে রামু, তোর সাড়া পাওয়া যাচ্ছে না কেন? তুই গেলি কোথায়? ওরে দুষ্টু, তুই এখনো যাসনি? আচ্ছা চল, ছাদে গিয়ে আমরা দুজনে মিলে একটু প্রেম করে আসি। সত্যি বলছিস? যাবি? চল। বেশ মজা আসে দেখছি। আগে না ছোট বাবু, আমি তো সংসারের কাজকর্ম করার জন্য এখানে আইছি। এই পুটু খালি সুযোগ পেলেই আমাকে জড়িয়ে জড়িয়ে ধরবে। হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি। জানো রামুদা, তোমাদের দুজনের মতো না আমিও একজনের প্রেমে পড়েছি। হ্যাঁ বলো কি, তুমিও? জমিদাররা প্রেম করে? আমরা এই বাড়িতে আপনার সাথে প্রেম করতে আসিনি। হ্যাঁ, 6 মাস হয়ে গেল, একটা খাজনা মেটাননি। এবার ধরে নিয়ে না চাবুক মারতে থাকবো। না 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 বাবা, না না। তুই তাকে চোখ রাখছিস রে? না বাবু, না। আমি ওর হয়ে আপনাদের কাছে ক্ষমা চাইছি। ও ছেলে মানুষ, কি বলে ফেলেছে রাগের মাথায়। বাবা বিশাল, এই জন্যই তোমাকে আমি আসতে বারণ করেছিলাম। এই কর্তাবাবু এদের ওপর চাপ দিতে নিষেধ করেছে। শোনো রঘুবীর, তুমি তোমার ওই সময় মতো সব শোধ করে দিও। বাবা বিশাল, তাহলে চলো। আগে বাবু, কর্তাবাবু তো আমাদের কাছে ভগবান। হ্যাঁ, আপনি আর আপনারা আছেন বলেই তো আমরা বেঁচে আছি। আমরা আমাদের টাকা ঠিক সময় মতো দিয়ে দেবো বাবু। না মশাই, আগে মামার অবর্তমানে ওই জমিদারিটা আমাকে দেখতে হবে। এই ছোট লোকদের মিষ্টি কথা ভিজে গিয়ে বেশি লাই দিয়ে মাথায় তুলবেন না। এই শোন, জমিদারি দেখার জন্য না ওই বাড়িতে জমিদারের ছেলে আছে, তোকে অত ভাবতে হবে না। এরপর যদি তোকে এই বাড়িতে দেখি না, তো ঠ্যাং কেটে দেবো একদম। ওর তো খুব সাহস মা। তবে মা ভুলিস না, ও কিন্তু জমিদার বাবুর ভাগনা। হ্যাঁ রঘুবীর, আমি চললাম বাবা। হ্যাঁ, আমি চললাম। আগে বাবু, হ্যাঁ বাবু, কর্তাবাবুকে একটু আচ্ছা, বলবেন আচ্ছা, বাবু। উনি আচ্ছা, আচ্ছা, জিনিস আমরা সব শোধ করে আরে দেবো। ঠিক একটু আছে, বুঝিয়ে তুমি বলবেন কোনো বাবু। চিন্তা করো না। একটু বুঝিয়ে বলবেন। হ্যাঁ। জয়, তুই কি আমার হবু বৌমার সঙ্গে দেখা করতে যাচ্ছিস এত সেজেগুজে? মা, তুমি যে কি বলো না। আমি সব জানি বাবা, পুটি আমাকে সব বলেছে। জানো মা,
ওরা না খুব গরিব, আবার যাতেও। জানি বাবা, প্রেম ভালোবাসা জাত বিচার করে হয় না। মায়ের কি ছিঁড়ি দেখো না, ছেলেকে শাসন করবে তা নয় আশকারা দিয়ে মাথায় তুলছে। আর তোমাকেও বলি বৌদি, তোমাকে দেখে কি মনে হয় জানো এই জমিদার বাড়ির বউ নয়, এই বস্তিতে থাকলে তোমার ভালো হতো। পিসিমণি, তুমি মাকে কেন দোষ দিচ্ছ? ঠাকুরজি, তুমি কি কখনো কাউকে ভালোবেসেছো? যদি ভালোবাসতে তাহলে বুঝতে পারতে, ওসব তোমার মাথায় ঢুকবে না। কেন গাল বাড়িয়ে চর খেতে আসেন মা? ওরা যদি মুখে চুনকালি মেখে থাকতে চায় তো থাক না, তাতে আমাদের কি? পুরো পাড়ার লোকজন তো ছিছি করছে। জয়, তোমার লজ্জা করে না? জমিদার বাড়ির ছেলে হয়ে তুমি কিন্তু ওই ছোট জাতের মেয়েকে তুমি আর মেয়ে পেলে না? পুরুষদের লজ্জা মানায় না বৌমা, তাহলে যে নারীদের ভালোবাসা পাওয়া যায় না। শোন বাবা, সবার আগে তোর জন্মদিনে নেমন্ত্রণ করবি আমার হবু বৌমাকে। দাদা, তুই সব জানিস? রামু আমাকে সবই বলেছে, তাছাড়া নায়েবের মুখ থেকে আমি সব শুনেছি। মেয়েটাকে আমার পছন্দ, তোরা এ নিয়ে আর জল ঘোলা করিস না। সেদিন তোমার পিস্তত দাদা এসে যা নয় তাই বলে অপমান করে গেছে, আর আজ তুমি এসছো নিমন্ত্রণ করে নিয়ে গিয়ে বাড়িতে অপমান করতে? তুমি আমাকে ভুল বুঝছো। আয়ন দাদা, আমার জন্মদিনে তোমাদের সবাইকে আমি নিমন্ত্রণ করতে এসেছি, অপমান করতে নয়। আর আমি দেবীকে ভালোবাসি। ছোটবাবু, তুমি যে কথাগুলো বললে একটু ভেবে বললে। আমরা গরিব, এই গরিবের মেয়েকে এত বড় স্বপ্ন দেখিও না, বাস্তবে সত্যি হবে না। কেন কি ফালতু কথা বলছো বাবা? ওকে এখান থেকে চলে যেতে বলো না। দাদা, আমি 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 ওকে ভালোবাসি। ওরা জমিদার, ওরা বড় লোক, এটা ওদের দুদিনের ওই প্রেম প্রেম খেলা, ভালোবাসা নয়। ও আয়ন রাধাকে আর বেঁধে রাখিস না, কৃষ্ণ যে তার প্রেমের সাধনা। ও আয়ন রাধাকে আর বেঁধে রাখিস না, কৃষ্ণ যে তার প্রেমের সাধনা। কৃষ্ণ কালার প্রেম নয়নে রাধা ডুব দিয়েছে, কৃষ্ণ শনে তারে যতই বাধা যতই সাধো কোনো বাধা মানে না, কৃষ্ণ যে তার প্রেমের সাধনা। ও আয়ন রাধাকে আর বেঁধে রাখিস না, দেখ বাছা, কৃষ্ণ যে তার দেবীর প্রেম ফুলের মতো পবিত্র, তোরা আর বাধা দিস না। দেখ রঘুবীর, আমি বলছি এতে তোদের মঙ্গলই হবে। টেবিলে জলের গ্লাসগুলো রাখছি দাদা। ঠাকুরজি, তুমি জল নিয়ে এলে? বাসন্তী কোথায়? বাসন্তী এটো কাটা থালা বাসনগুলো মাজছে। কেন, আমার হাতে জল খেলে কি তোমার জাত যাবে? আহ গীতা, ও কিন্তু তোকে সেইভাবে কথাটা বলেনি, তুই যেভাবে কথাটার মানে করলি। তুই জানিস না দাদা, বৌদি আমার হাতে কোনো কিছুই খায় না, আমাকে এতটাই ঘৃণা করে। কেন বলতে পারিস দাদা? আমি কি তোদের শত্রুর? ঠাকুরজি, তুমি নিজের হাতে কোনোদিন তো কোনো কিছু নিচে খাওনি, আজকে নিয়ে এসেছো জল। আমি সেটাই খেয়ে প্রমাণ করে দিচ্ছি যে তুমি আমাদের শত্রু নও। এটা কি করলি? মুখ পোড়া, সব অক্কা পাইয়ে দিলি। তোর চোখ নেই? তুই দেখে যেতে পারিস না? এত জায়গা পড়ে আছে, গা ঘেঁষে যাবার দরকার ছিল কি? এত বকাবকি করার কি দরকার আছে? রামু, তুই জলের গ্লাসটা নিয়ে যা। গীতা, আর এক গ্লাস জল নিয়ে এসে তোর বৌদিকে। ওকে জল খাওয়া তো আমার বয়েই গেছে। এ কি, এই জলটা ফেলে দিলি? আপনি আবার জল আনবেন তাই? তোর বাপের চাকর আছি আমি? তুমি একবারে জলগুলো ফেলে দিয়ে উদ্ধার করেছো আমায়। যা এখান থেকে। রামু, তুইও পারিস, দিলি তো ওকে রাগিয়ে। ঠাকুরজি মন থেকে আমাকে জল খাওয়াতে আসেনি,
তাই এমনটা ঘটে গেল। ঘটে গেলে তখন কি করবি? তুই তো পাগল হয়ে যাবি ভাই। শুধু কি তুমি ঠাকুরপো, তোমার কথা ভেবে ভেবে তোমার বাবা মাও পাগল হয়ে যাবে, তোমরা সবাই পাগল হয়ে যাবে সেই ভেবে আমার যে কি হচ্ছে। লতিকা, কি উল্টো বলছো? তুমি মুখে লাগাম দাও। আমার আনন্দ হচ্ছে বলিনি, আমার কান্না পাচ্ছে। নাও ভাই জলটা খেয়ে নাও, নাহলে আবার আমার চোখে জল এই গ্লাসে পড়ে যাবে। বৌদি, তোমার চোখে তো এক ফোঁটাও জল নেই, গ্লাসে পড়বে কি করে? আমার চোখে তো আনন্দের বন্যা বইছে, দুঃখে জল থাকবে কেন? উফ, তুমি একটু দয়া করে মুখটা বন্ধ করবে? তার মানে তুমি যে একটু আগে বললে বৌদি আমাদের কথা ভেবে তোমার কান্না পাচ্ছে। বললুম বুঝি, হবে হয়তো। আসলে তুমি আমাদের জল খাবে তো, সেই আনন্দটাই হচ্ছে। কি গো, এটা মুখ বন্ধ করে বলেছি, হয়েছে? এই নাও। দূর বাবা, জলটা আমাকে নয়, ওকে দাও। ছোট বাবু, দূর বাবা, মুখের সামনে হাত পায়ে দুজনে দাঁড়িয়ে আছে। ছোট বাবু চলো গো, তোমার জন্য ঘাটে দেবী অপেক্ষা করছে। এসো এসো এসো। যা, অক্কা পেয়ে গেল। তুমি এক মনে আমার কথা ভাবছো আমি এখনো কেন আসছি না? মোটেই না। আমি এখানে আসবো সেটা কি তোমাকে বলেছি? আমায় বলোনি, কিন্তু পুটিকে দিয়ে তো খবর পাঠিয়েছো। পুটি? কে পুটি? আমি তো কোনো পুটি নামে কাউকে চিনি না। হ্যাঁ, তবে আমি মনে মনে ভাবছিলাম যে তুমি নিশ্চয়ই এখানে আসবে। তুমি এখানে আছো পুটি জানলো কি করে? ওই তো আমাকে খবরটা দিল দেবী ঘাটে বসে আছে, আর তাই তো আমি এখানে এলাম। হয় মশাই হয়, প্রত্যেক প্রেমিক এবং প্রেমিকার একটা ভালো বন্ধু থাকে, তাদেরকে কিছু না বলতেই তারা ঠিক বুঝতে পেরে যায়। না না, পুটি বন্ধু হবে কি করে? ও তো আমাদের বাড়ির কাজের মেয়ে। কেন? কাজের মেয়ে কি বন্ধু হয় না? আর আর তাছাড়া ও তো তোমার উপকারই করেছে, বলো। কেন হতে পারে না? ঠিক আছে, আজ থেকে পুটি আমাদের বন্ধু, কি বলো? সত্যি? হ্যাঁ। মা, কি বলো? তোদের কাজটা হয়েছে? কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছিস যে? উত্তর দিতে পারছিস না? কি হলো বৌমা? অন্য সময় তো মুখে খই ফোটে, এখন মাথা নিচু করে নিচ্ছ কেন? ও বুঝেছি, তোমরাও সম্পূর্ণ কাজটা করতে পারোনি, তাই তো? আর আপনার কাছে সম্পূর্ণ হয়ে গেছে মা? হ্যাঁ, মানে সম্পূর্ণ কাজটা হয়ে যেত, এমন সময় ঘাটের মরা যক্ষা রামু আমাকে ধাক্কা মেরে জলের গেলাসগুলো ফেলে দিল। মা, এই একইভাবে পুটিও তোমার বৌমাকে ধাক্কা মেরে জলে গ্লাসটা ফেলে দেয়, না হলে আমাদের কাজটা পূরণ করতে পারতাম। জানেন মা, আমার মনে হয় আপনি যখন ওই ওষুধটা বাড়ছিলেন, ওই রামু বা পুটি কেউ একজন দেখে ফেলেছিল। আমি তোমার মতো ঢ্যাঁড়স নয়, আমি যখন ঘরে ঢুকি
জানলা দরজা বন্ধ করে তবে আমি ওষুধ বেড়েছি। আমাকে কি করে দেখতে পাবে? আপনিও তো কাজটা সম্পূর্ণ করতে পারেন, আমাদের উপর রাগ দেখাচ্ছে। আমি যদি ঢ্যাঁড়স হই, আপনি তাহলে ভেন্ডি। মা, ওর কথা কান দিও না, এখন ভাবো কি করা যায়। আরে এত মাথা গরম করলে কোনো বুদ্ধি কাজ করে না। মা, ওই গল্পটা বলুন না মা, মনটা একটু সান্ত্বনা পাবে। মামা শ্বশুরের ছেলেকে ফোঁস করে কামড়াবে, ওই ভিখারিটা বলেছিল না মা, প্রথম থেকে বলুন না মা, শুনতে খুব ইচ্ছা করছে। হ্যাঁ 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 বৌমা, চলো চলো। খোকা, তুইও চল, চলো প্রথম থেকে বলি সেই গল্পটা। বাবু শোন, পয়সাটা ওকে ছুঁড়ে দে, ছুঁড়ে দে, ছুঁড়ে দে। তুই তো আমার কথা শুনে আমাকে আমাকে পয়সা ছুঁড়ে দিলি। আমি তোকে অভিশাপ দিচ্ছি। তোর বাবা যেমন আমাকে কথায় কামড়েছে, তেমনি 18 বছর বয়সে তোর সাপে কামড়ে মৃত্যু হবে, আর তোর বাবা হবে পুত্রহারা। হ্যাঁ, বাবা, বাবা আপনার অভিশাপ আপনি ফিরিয়ে নিন বাবা। বাবা, এত বড় শাস্তি আমাদের দেবেন না বাবা। বাবা, বাবা আপনি আপনার অভিশাপ ফিরিয়ে নিন বাবা। দয়া করুন, দয়া করুন বাবা, দয়া করুন। আপনাকে অপমান করতে চাইনি বাবা, বাবা, দয়া করুন বাবা, দয়া করুন বাবা, দয়া করুন বাবা। এত বড় শাস্তি দেবেন না, দয়া করুন বাবা। বাবা, বাবা, কিন্তু অভিশাপ তো ফিরিয়ে নেওয়া যাবে না। আমার কথা বলবেই। আমি মাতার গরমে এত বড় অভিশাপ দিয়ে ফেললাম তারা মা। তুমি আমার দোয়া করো তারা মা, আমার অভিশাপ যেন মিথ্যা হয় মা, মিথ্যা হয়। তোমরা এত ভয় পাচ্ছ কেন? মা তারাকে স্মরণ করো। এসো, আমরা সবাই মিলে তারা মায়ের পূজা করি। কিন্তু আমার অভিশাপ তো ফিরিয়ে নেওয়া যাবে না। কিন্তু আমি তোমাদের কথা দিচ্ছি, তোমার ছেলের 18 বছর বয়সে সাপে কামড়ে যদি মৃত্যু হয়, তাহলে আমার কাছে নিয়ে আসবে। আমি আমার জীবন দিয়ে হলেও তোমার ছেলের জীবন ফিরিয়ে দেব। ঘাটের মরা, তুই অতদিন বাঁচবি? গঙ্গার দিকে তো পা হয়ে গেল। অভিশাপ দেবার সময় মনে ছিল না? যা আগে বেরিয়ে যা এখান থেকে, যা বেরিয়ে যা। নায়েব মশাই, আগে যত কাজের লোক লাগে লাগিয়ে দিন। বাড়ির আশেপাশে কোনো বন জঙ্গল যেন না থাকে, আর ওই ঘরের কোণ থেকে বারান্দা পর্যন্ত যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। ঠিক আছে কর্তাবাবু, আমি সেই মতোই যত পারি লোক একবারে লাগিয়ে দিচ্ছি। তাহলে আমি আসি কর্তাবাবু। নায়েব মশাই, আগে কর্তা মা, আপনাকে আর একটা দায়িত্ব নিতে হবে। হ্যাঁ বলুন। দেখবে যেন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ যেন বাদ না যায়। না না না, সেদিকটা আপনি লক্ষ্য রাখবেন। ঠিক আছে, আমি তাহলে আসি। আসুন। আর সত্যি দাদা, তুইও পারিস। এতগুলো টাকা যখন বাজে খরচ করছিস, আর একটু খরচ কর।
নায়েমশাইকে বল কিছু সাপুড়ে ধরে নিয়ে আসতে। বলা তো যায় না মামুন স্যার কি পায়, যদি কোথাও আবার ঢুকে বসে থাকে। গীতা, যদি প্রয়োজন মনে করি আমি তাই করব। তাই করবি মানে? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? ওই ভিখারি কি বললো না বললো সেই কথাতেই বিশ্বাস করলি? আর তুমিও পারো বৌদি, ওসব কিছুই ঘটবে না, মাঝখান থেকে শুধু এতগুলো টাকা খরচ হচ্ছে। ঠাকুরজি, ভগবান করুক তোমার কথাই যেন সত্যি হয়। চলো। মা, জয়কে সাপে কামড়াবে না? তাহলে আমাদের স্বপ্ন দেখার কি হবে মা? আরে আস্তে আস্তে, কেউ শুনতে পাবে যে। ও আমার হয়েছে যত জ্বালা। একটা তো কিছু অঘটন ঘটবে, তুমি খালি দেখো কি হয়। কুটি কুটি রে, বাসন্তী মা আমার। হ্যাঁ, এই তো এই ভোরের কাক ডাকার আগে সব বাড়ির কাজগুলো গুছিয়ে রাখিস মা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ও রামু, বাবা রামু রে, কই গেলি বাবা? একে বাবু। হ্যাঁ শোন বাবা, ভোরের আলো ফোটার আগে বাড়ির সব কাজ তোর সব গুছিয়ে রাখিস বাবা। একে একে বাবু, আপনি কোনো চিন্তা করবেন না। ঠিক আছে। প্রেম পড়েছে কৃষ্ণ রাধা, বুঝলো না প্রেম আয়ন দাদা। জৈবন ঝালায় প্রেম করিলাম, মিথ্যা প্রেমে জ্বলে মইলাম। আমার একুল পরে দুই কুল গেল, কৃষ্ণ প্রেম বুঝলাম না। কৃষ্ণ যে তার প্রেমের সাধনা, ও আয়ন রাধাকে আর বেঁধে রাখিস না। কৃষ্ণ যে তার প্রেমের সাধনা। প্রেম শেখালো নদের নিমাই, বুঝলো না প্রেম জগায় মাধাই। ওড়াই প্রেমে শিরোমণি, বিষ্ণুপ্রিয়া রাধা রানী। গৌরী কৃষ্ণ নামে পাগল, ওরা প্রেমের দিওয়ানা। কৃষ্ণ যে তার প্রেমের সাধনা, ও আয়ন রাধাকে আর বেঁধে রাখিস না। কৃষ্ণ যে তার প্রেমের সাধনা। কৃষ্ণ কালার প্রেম নয়নে রাধা ডুব দিয়েছে। কৃষ্ণ সনে তারে যতই বুঝ যতই সাধ, কোনো বাধা মানে না। কৃষ্ণ যে তার প্রেমের সাধনা, ও আয়ন রাধাকে আর বেঁধে রাখিস না। কৃষ্ণ যে তার প্রেমের সাধনা, ও আয়ন রাধাকে আর বেঁধে রাখিস না। কৃষ্ণ যে তার প্রেমের সাধনা, কৃষ্ণ যে তার প্রেমের সাধনা, কৃষ্ণ যে তার প্রেমের সাধনা।
দেখো রঘুবীর, তোমার মেয়ে আমার বাড়ির বউ হলে তোমাদের কোনো কিছুর অসুবিধা হবে না। এ পাড়ার 5 জনে কি ভালো চোখে নেবে বাবু? বাবা ঠিক কথাই বলেছেন জমিদার বাবু, আমরা গরিব, যাতেও বাগ দিই, কাজেই আপনাদের সাথে আমাদের। শোনো, সবার উপরে মানুষ সত্য, তার উপরে কেউ নয়। জাতিভেদ ভুলে এসো, আমরা সবাই পরস্পরের আত্মীয় হই। বাবু বাবু, মানুষের ক্ষেত্রে যে ভগবান আছে এটা এটা আপনাকে দেখি প্রমাণ পাওয়া যায় বাবু, এটা আপনাকে দেখি প্রমাণ পাওয়া যায়। বিশ্বাস করুন জমিদার বাবু, আমার বোনটার কপালে যে এত সুখ ছিল তা আমি স্বপ্নেই ভাবিনি। দেবী, তোর হলো? আয় আয় এদিকে আয়, তোর হবু শ্বশুর মশাইকে প্রণাম কর। থাক মা, আমার ছেলের সাথে তোমার বিয়ে হবার পর তোমার সিঁথি সিঁদুর যেন অক্ষয় হয়। মা, তোমরা সবাই চলো আমার সাথে, চলো।
পশু গঙ্গা তাদের ছেড়ে বাছা আমি কি করে থাকিব আইরে আমার সোনা মানি আইরে কাছে ধে এই জগতে মাঝে আমি বাগদির মেয়ে আমি বাগদির মেয়ে আমি বাগদির মেয়ে আমি বাগদির মেয়ে মা মা তুই কবে আসবি মা আমি আর পারি না মা আমি আর পারি না আমি সে ওদের কথা দিয়েছি মা তুই আয় মা আর না হলে আমি যে মরেও শান্তি পাবো না মা আমি যদি ওর ছেলের যা জীবন ফিরিয়ে দিই তাহলে আমি যে মরেও শান্তি পাবো না মা তুই আয় মা তুই আয় মা এই নে এই ফুলটা রাখ। তুই এসেছিস মা তুই এসেছিস মা দয়া কর মা দয়া কর। এই নে এই পুষ্পটা রাখ, দেখবি তুই সমস্ত রকম বিপদ থেকে উদ্ধার পেয়ে যাবি। মা তারা মা তারা মা তারা মা আমি ভালো হয়ে যাচ্ছি মা আমি ভালো হয়ে গেছি মা আমার সেই ব্যথা নেই মা গো মা তারা তারা মা আমি ভালো হয়ে গেছি মা আমার কোথায় গেলি হ্যাপি বার্থডে জয়। হ্যাপি বার্থডে ভাই। পার্বতী জয় দেখো কাকে এনেছি। আজকে জয়ের হ্যাপি বার্থডে, সবাই বলো। এই রামু লাঠি নিয়ে আয়, লাঠি নিয়ে আয়, মার এই কোটে বাইরে বাইরে বের করো। কি হলো অলক্ষী ছোট জাত
তোর জন্য আমার ভাই মৃত্যু হলো। ওই গাড়িটা এখনো দাঁড়িয়ে আছে। গাড়িটাকে ঘর থেকে বার করে দে, টেনে বার করে দে। ওখানে বাইরে দাঁড়িয়েছিস? ওখানে আমার তাহলে মাথাটা খেলি? না না না, আমার ছেলের মৃত্যুর জন্য দেবী দায়ী নয়, এটা আমাদের নিয়তি, এটা আমাদের নিয়তি। আপনি একবার ছোট বাবুকে নিয়ে যান না। আপনি বাবাকে বলুন না, বলুন না, ওকে একবার ওই মন্দিরে নিয়ে যেতে, ও ভালো হয়ে যাবে মা। ওই বুড়ো তো কবে পটল তুলেছে। আমি নিয়ে যাব ওই মন্দিরে জয়কে। তোমরা সবাই রেডি হও সবাই। ওঠ বাবা, একবার মা বলে ডাক, একবার মা বলে ডাক। চোখটা খুলে দেখ কারা এসেছে। তুই এসেছিস মা? আমার ডাকে সারা দিয়ে তুই এসেছিস? কই মা, কই? ওরা কোথায় মা, কোথায়? এখানে বাবা, বাবা আমার ছেলের জীবন বাঁচিয়ে দাও বাবা, আমার ছেলের জীবন বাঁচিয়ে দাও বাবা, দয়া করো বাবা। এই নে, এটা মা তারা চরণের ফুল। এটা তোর ছেলের মাথায় ছোঁয়ালে তোর ছেলে আবার প্রাণ ফিরে পাবে, আবার প্রাণ ফিরে পাবে। বৌমা, তুমি জয়ের মাথা এটা ঠেকিয়ে দাও তো মা। এক্ষুনি যাও। আমি এক্ষুনি যাচ্ছি, আপনি চিন্তা করবেন না মা, আমি যাচ্ছি। জয় মা। মা, বাবা, বাবা আশীর্বাদ করুন বাবা, আমার ছেলে বৌমাকে আশীর্বাদ করুন, আশীর্বাদ করুন। আশীর্বাদ করি তোরা সুখে স্বাচ্ছন্দ্যে ঘর কর, তোরা সবাই মিলে তারা মায়ের পুজো কর, তাতে সংসারে মঙ্গল হবে, সবাই সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে। সবাই মা তারাকে স্মরণ কর, পুজো কর। বাবা, বাবা গো, বাবা, বাবা,
আপনার প্রতিভাকে জাগিয়ে তুলতে আজই আসুন একান্ত আপন গ্রুপ ফিল্ম প্রোডাকশন হাউসে। যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে।